আমি আর সত্যি কোনোদিন মা হতে পারবো না। কি বলছিস? একটা মিথ্যে কথা বলেছে। দেখ, আমি তোকে প্রয়োজন নিজে বিদেশ নিয়ে যাব, ওখানে তোকে ডাক্তার দেখাবো। আপনারা না আমি কইছি আপনার কাজ না থাকলে আমার অফিসে আইবেন না। আপনার জন্য একটা গিফট নিয়ে এসেছি। আপনারা কি ভাবছেন আপনি আমার স্বর্ণের জিনিস কিনা দিলে আমি আপনার বিয়া করতে রাজি হইতাম? এত সহজ? ভালো ভালো কইতেছি এখান থেকে চলে যাতাম। চল না, ডাক্তার তো নিশ্চয়ই বলেছে তুমি এখন মা হতে পারবে। যদি আমাদের সন্তান হয়, তখন সন্তানের নামটা তোমার নামের সাথে মিলিয়ে রাখো। তোমার চোখে পানি কেন? এটা তো খুশির পানি। মারে, তোর একটা কথা বলতে চাইছিলাম। হ্যাঁ বা কও কি কথা? অনেকে তো মনে কর দুই বিয়া কইরা সংসার করতেছে, বউর সাথে মিলেমিশে ক্ষমা কইরা যে একসাথে। আব্বা আমি পারবো। আমি আমার স্বামীর ভাগ অন্য করে দিতে পারতাম। তুই মাইনা না নিলে কি হইব? সে তো ঠিকই আর একটা বউ নিয়ে দিব্যি সংসার করতেছে। করতেছে, আমার পিঠ পিছে করতেছে, আমার সামনে তো আর করতেছে না। হাত ছাড়ো আমার। আমি বেঁচে থাকতে আমার স্বামীকে কেউ এক বিন্দু পরিমাণ অসম্মান করতে পারবে না। তোরটা আমি সহ্য করবো না। ওকি সাহেব, আবার বলছি, আমার মেয়ে যদি ওকে থাপ্পড় মারতে না পারে তাহলে কিন্তু আপনার সাথে আমার সব কাজকর্ম এসব বন্ধ করে দেব। আপনি যা ইচ্ছা আপনি তাই করতে পারেন। রাস্তার ফকির হয়ে গেলেও আমি আমার স্বামীর সম্মান নষ্ট হতে দেব না। স্বামী তাই না? আমি তোকে বিজনেসের জায়গায় আত্মসম্মানের চাই। আপনারা আমাদেরকে এখানে ইনভাইট করেছেন, আর ইনভাইট করে এনে আমাদেরকে অপমান না করলেও পারে। শালিমা বিজনেস থেকে কি আমাদেরকে প্রজেক্ট দিবে? আর ওখানে তো মেঘলা আছে, ও নিশ্চয়ই কোনো না কোনো ঝামেলা করবে। বাবা, আমার বিশ্বাস যে মেঘলা তোমাকে দেখলে অন্তত কোনো ঝামেলাই করবে না। ভিতরে যাওয়া যাবে না অনুমতি ছাড়া। আমার কোনো অনুমতির প্রয়োজন নেই, তুমি যে বলো অনেক এসেছে। ম্যাডাম একজন লোক আছে আমার সাথে দেখা করতে। কি ব্যাপার? আপনি মিটিং মধ্যে চলে আসলেন? আপনি দেখতেছেন এখানে একটা মিটিং চলতেছে। স্যার ওনাকে বলছি, ওনার শুনতেছেন, ওনার নাসর বান্দা। মানে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিন। হ্যালো। তোমার অনেক অহংকার বেড়ে গেছে, তাই না? আমি তোমার সাথে দেখা করতে যাচ্ছি, তুমি এখন আমার সাথে দেখা করতে যাচ্ছ না? কোটিপতি হওয়ার পর খুব অহংকার বেড়ে গেছে তোমার। কি বলতেছো তুমি এসব? কি বলছি তুমি বুঝতে পারছো না? এখন আমি একদম ক্লিয়ার, তোমার গর্বের সন্তানের স্বীকৃতি দেইনি বলে তুমি এখন আমার সাথে এমন করতেছো।